অভাব মানুষকে শুধু পেটের ক্ষুধার কষ্টই দেয় না, প্রিয় মানুষের সামনে অসহায় হয়ে দাঁড়ানোর লজ্জাও দেয়। অনেক মানুষ খারাপ না, পরিস্থিতি তাদের বদলে দেয়। মানুষের পকেট খালি থাকলে পৃথিবীর আচরণও বদলে যায়। তাই টাকা জীবনের সব কিছু না হলেও জীবনটা সম্মানের সাথে বাঁচার জন্য টাকার অনেক প্রয়োজন। অভাবের চেয়ে বড় শিক্ষকতা হয়তো নেই, আর অভাবের চেয়ে বড় যন্ত্রণা খুব কমই আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। ঈদের পর থেকে সকালবেলা আর হাঁটতে যাওয়া হয় না, তাই ঘুম থেকেও একটু দেরি করেই ওঠা হয়। সকাল সকাল আর ওঠা হয় না। সকালের নাস্তায় ফ্রোজেন রুটি ছিল, তাই সেটাই ভেজে নিয়েছি, সাথে ডিম ভাজা। আজকে এগুলোই থাকছে। অন্যান্য সময় হচ্ছে বাইরে থেকে সবজি নিয়ে আসা হয় বা আমিও সবজি রান্না করি। দেখা যায় সকালবেলা যদি সবজি একটা ভাজি করতে যাই তাহলে আর অনেক দেরি হয়ে যায়। ডিম ভাজার সাথে রুটি হলে কিন্তু সকালের নাস্তাটা ঝটপট খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুজন মিলে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। সে হচ্ছে অফিসে চলে গেছে, ও আসি এখনও ঘুমোচ্ছে। তার রুটি রেখে দিয়েছি। সে হচ্ছে চিনি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। মাঝে মধ্যে ওকে চিনি পরোটাও বানিয়ে দিই, তবে কিছুদিন থেকে ছেলের জন্য আলাদা তেমন কোনো খাবার তৈরি করছি না। আমিও আমার মতো করেই কাজে লেগে পড়লাম। রুই মাছের এই অংশটুকুই ফ্রিজে ছিল, মাথা আর হচ্ছে এক পিস পেটি। আজকে সেটা দিয়েই মুড়িঘণ্ট তৈরি করব। তার জন্য প্রথমেই মাথা আর পেটিটাকে আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এক পাশে কিন্তু ছেলের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। ওর জন্য হচ্ছে আজকে আলু আর পাঙ্গাস মাছ একসাথে রান্না করছি। এক পাশে হচ্ছে ওর তরকারিটা হচ্ছে, অন্য পাশে মাছ ভাজা করছি। আর অফ ক্যামেরায় কিন্তু ভাজি করার জন্য করলাও কেটে নিচ্ছি। একটানা 3 দিন যাবৎ কিন্তু আমি করলা ভাজি করছি, আর সেটাই আমার জামাই বলছে যে করলা ভাজি দিয়ে রাতের বেলা খাবো না, অন্য কিছু রেডি করতে। আর রাতের বেলা হচ্ছে 2 পদের ভর্তা রেডি করেছিলাম, আলু ভর্তা, সাথে হচ্ছে বালাচাও ভর্তা। যাই হোক, মাঝে ভাজা হয়ে গেছে, আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। অন্য পাশে হচ্ছে মুড়িঘণ্টটাও বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তার সাথে হচ্ছে অল্প পেঁয়াজ আর অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। তেলের সাথে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে শুকনো মশলা দিয়ে দিয়েছি। আর শুকনো মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। মুড়িঘণ্টতে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটা লং আর একটা দারচিনি একটা একটা করেই দিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারিতেই মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর তরকারি কিন্তু জালে না হলে ভালো লাগে না। তারপর হচ্ছে আগে থেকে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এই মুগ ডালগুলো কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম। সবসময় যেহেতু মুগ ডাল মসুর ডাল একসাথে করে পাতলা ডাল রান্না করা হয়, তাই আমার কাজের সুবিধার জন্য মুগ ডালগুলো আগে থেকে ভেজে রাখি। যাই হোক, এখানে মুগ ডাল দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। যখন কষানো হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তবে মাছ ভেজে রাখার পর আমার ছেলে হচ্ছে সাইড দিয়ে অল্প অল্প করে খেয়েছে। এখন হচ্ছে একসাথে জলের পানি দিয়ে নিচ্ছি। ডাল কষানো হয়ে গেছে, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর যখন হয়ে গিয়েছিল শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার মুড়িঘণ্টের ফাইনাল লুক। সন্ধ্যাবেলায় আবারও দুজন মিলে একসাথে চা খাচ্ছি। দুধ চা আমার পছন্দ ঠিকই, তবে ডায়েট করি তাই খাই না, তবে মাঝে মধ্যে খেয়ে থাকি। রাতের খাবারটাও তাকে রেডি করে দিয়েছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।